4 नवंबर से शुरू हुआ है एसआईआर। लोगों के घर बीएलओ न्यूमरेशन फॉर्म देकर जा रहे हैं, मगर अब लोगों के पास परेशानी है कि इस फॉर्म को भरे कैसे। हर सियासी पार्टी अपने अपने तौर पर अलग अलग जगह पर कैंप लगाए बैठी है। कहीं पे तृणमूल कांग्रेस तो वहीं कहीं पे दूसरी पार्टियों में कांग्रेस और सीपीआईएम सभी ने कैंप लगाया है ताकि लोगों की मदद की जाए। लोग कैंप लगाकर यहाँ पर किस तरह से न्यूमरेशन फॉर्म को भरना है ये बता रहे हैं। इसी को लेकर जिला हुगली स्थित बांसबेड़िया म्यूनसिपैलिटी के 11 नंबर वार्ड में बांसबेड़िया माइनॉरिटी टाउन के प्रेसिडेंट अख्तर रहमान ने बताया कि लोग बहुत परेशान हो रहे हैं। अब परेशानी की कोई बात नहीं। उन्होंने क्या कुछ कहा न्यूमरेशन फॉर्म भरने को लेकर, आइए जानते हैं। এসআইআর চলছে, পাড়া পাড়ায় লোক ক্যাম্প করে বসে রয়েছে, আপনারাও একটা ক্যাম্প করেছেন। এই ক্যাম্পের মেইন কাজ আপনারা কি করছেন? আমরা 2025-এর যে 4 নভেম্বর থেকে নির্বাচন কমিশনের যে এসআইআর শুরু হয়েছে, আমরা সেই দিন থেকে আমাদের দলের নির্দেশে আমরা ক্যাম্প করে বিভিন্নভাবে আমরা 2002 সালের ভোটার লিস্টে কাদের নাম আছে সেইগুলো দেখে আমরা তাদেরকে একটা প্রিন্ট আউট বার করে দিচ্ছি এবং ফর্ম যে দিচ্ছে, বিএলও যে ফর্ম দেওয়া শুরু করেছে সেই ফর্মগুলো আমরা কিভাবে ফিল আপ করতে হবে, বিভিন্ন জায়গায় দেখছি লোকে চেয়ার নিয়ে বিভিন্নভাবে বসে পড়ছে। এই ফর্ম অরিজিনাল একটাই স্ক্যানার কপিতে, একটাই তার এপিক নাম্বারে, একটাই তাকে ইস্যু করবে, দুটো ফর্ম ইস্যু করছে। ঠিক আছে, এই ফর্মটা যদি আপনি কোনোভাবে ক্যান্সেল করে ফেলেন তাহলে আপনার এটা ভবিষ্যতে হিয়ারিং এ অসুবিধা হবে। আপনি সেই জন্য আমার অনুরোধ যে আমরা 11 নম্বরে ইসলামপাড়া, আমার 11 নম্বর ওয়ার্ড বাঁশবেড়িয়া মিউনিসিপালিটির আমরা ইসলামপাড়ায় আমরা ক্যাম্পটা করেছি। ইসলামপাড়া রেল গেটের পাশে এখানে আমরা বসে জিন্নাতি মসজিদের নেয়ার জিন্নাতি মসজিদের একদম পাশে আমরা এখানে সকালে বিকালে বসে আমরা মানুষকে পরিষেবা দিচ্ছি। ফর্ম নিখুঁতভাবে ফিল আপ করে তাদের হাতে তুলে দিচ্ছি এবং ফর্মটা ফিল আপের একটা পদ্ধতি হচ্ছে যে আপনার ফ্যামিলির কার 2002 সালে নাম আছে সেই ফরম্যাটটা আপনাকে প্রথমে সেখান থেকে বার করে তা আপনাকে একটা প্রিন্ট আউট করে তার ক্রমিক সংখ্যা, তার কোন সেই সালের সেই বুথের নাম্বার অনুযায়ী আপনাকে একটা নিতে হবে। নেয়ার পরে আপনাকে যে বিএলও ফর্মটা দিচ্ছে সেইটা ধরে আপনি এখানে প্রথমে ফরম্যাটটা আপনার জন্ম তারিখ, আপনার আধার কার্ড নাম্বার যদি কারো না থাকে এটাও না দিলেও চলবে, এটা ঐচ্ছিক। আচ্ছা, তার মোবাইল নাম্বার, সেই ক্যান্ডিডেটের তার নাম, তার মায়ের নাম বা বাবার নাম, ঠিক আছে, তার যদি ওয়াইফ থাকে তার নাম, এইভাবে ফিল আপ হচ্ছে প্রথম কোডটা। সেকেন্ড কোডটা হচ্ছে 2002 সালে যদি আপনার নাম থাকে তবে আপনার এই সাইটটা 2002 এর এই সাইটটা ফরম্যাটটা ফিল আপ হচ্ছে। এই ফিল আপটা যেটা হচ্ছে আপনার এখানে বিধানসভা ক্ষেত্রের নাম থাকবে কিন্তু বাঁশবেড়িয়া, আপনার যেহেতু 2002 সালে আপনার বাঁশবেড়িয়া বিধানসভা ছিল তখনকার সেই লিস্টে আপনার সেখানে কি 187 যেরকম আমাদের বাঁশবেড়িয়ার সেই নাম্বারটা ইয়ে লিখতে হবে এবং ওই সিরিয়ালে আপনার কি নাম্বারটা ছিল ক্রমিক সংখ্যাটা সেটা এখানে লিখতে হবে। হয়ে গেল একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে আমার ধরুন আপনার 2002 সালে নাম নেই, তাহলে আমি সেই ফরম্যাটটা লিঙ্কটা কিভাবে করব? সেই লিঙ্কটা হচ্ছে আপনার এখানে ফরম্যাটটা যে আছে সেম এভাবে হলো। হওয়ার পরে আপনার বাবা বা আপনার মায়ের যে, ঠিক আছে, অনেক সময় বাবা মারা গেছে, মায়ের লিঙ্কে এখানে সেই মায়ের ডিটেলসটা নিজের নাম লিখে মায়ের ডিটেলসটা দিয়ে সেখানে সেই বিধানসভার সেই একই বাঁশবেড়িয়া এবং এখানে ডিস্ট্রিক্ট লিখতে হয়, দিয়ে সেই ইয়েটা ক্রমিক সংখ্যাটা দিয়ে এইভাবে আপনারা। হ্যাঁ বলুন স্যার। এই যে বিধানসভা, এটা তো আমি এখনকার ইপিক নাম্বার দিয়ে করছি, হ্যাঁ ওইখানে আমার বিধানসভা না স্যার, এইটা স্যার আপনার পুরনো আপনি যে লিঙ্কটা করছেন এখানে আপনার তো 2002 সালের নাম নেই স্যার। তো এইখানে আপনার এপিক নাম্বারটা দিয়ে আপনার যে বাবার লিঙ্কটা, আপনার বাবার নামের লিঙ্কটা হচ্ছে বা মায়ের নামের লিঙ্কটা হচ্ছে বা দাদুর নামের লিঙ্কটা হচ্ছে ওই নাম্বার বাঁশবেড়িয়া বিধানসভা তখন ছিল, তার যে সিরিয়াল নাম্বারটা ছিল 187 তখনকার সময়, এখন তো সেই সিরিয়ালটা এবার তার সেই ক্রমিক সংখ্যাটা কি ছিল সেটা এখানে লিখতে হবে। এবার অনেক সময় যেটা আমরা ক্রিয়েট করছি যে এই ধরনের জিনিসগুলো অনেকে দেখা যাচ্ছে যে বাবার নাম নেই, দাদুর নাম আছে, তার বাবার নামটা নেই কিন্তু 2002 সালে সে ভোট দিয়েছে, কোনো কারণে তার ইয়েটা হয়, তার দাদুর লিঙ্কের লিঙ্ক হবে, তার ঠাকুমার লিঙ্কের লিঙ্ক হবে। এবার আপনার একটা যেটা কোশ্চেন আসবে, তাহলে আমার ওয়াইফের কি হবে? তাহলে আপনার ওয়াইফের আপনি যখন ফিল আপ করতে যাবেন আপনার ওয়াইফের বাবা মার লিঙ্ক কিন্তু আপনাকে এখানে দেখাতে হচ্ছে, আপনার লিঙ্কটা তখন কিন্তু প্রযোজ্য হচ্ছে না। মানে এরমও দেখা গেছে যে আপনার ওয়াইফ, ঠিক আছে, হয়তো সেই সময় এখানে আসেনি,
অন্য কোনো ইয়ে থেকে এসছে, সেই জন্য তার এখানে যে ফরম্যাটে ইয়েটা আছে তার আপনার ওয়াইফে কিন্তু আপনার বাবা মার লিঙ্কটা যেখানে ছিল, কোনো জায়গায় আপনার হয়তো গুপ্তিপাড়া কি হুগলি জেলা কি হাওড়া জেলা বা বর্ধমান জেলায় কোনো জায়গায়, সেখান থেকে সেটা প্রিন্ট করে নিয়ে আসতে হবে। এখানে যেটা ক্রিয়েট করছে, এখানে অনেক লোক সেই সময় বিহারে ছিল, বিহার থেকে পরবর্তীকালে আমাদের গ্যাঞ্জেস জুট এলাকা এখানে এসছে, তাদেরকে সেইখানে হয়তো দেখা যাচ্ছে বিহারে তাদের 2002 সালে নাম ছিল, তাদেরকে বলা হচ্ছে তারা ওখান থেকে একটা প্রিন্ট আউট হিন্দি বিহারের ভোটার লিস্ট থেকে তারা প্রিন্ট আউট করে নিয়ে যাচ্ছে, ওইটা দিয়ে এখানে লিঙ্ক হচ্ছে। এখানে একটা প্রশ্ন আছে, বিহারে তো হয়েছিল এসআইআর 2003 সালে, হ্যাঁ, আর এখন রিসেন্টলি হয়েছে 2025। হ্যাঁ, তো কি 2025-এর কাগজ না এটা তখন যে 2003-এর যে বিহারে যেটা হয়েছিল 2003-এ, আমরা যেরকম 2002-এর লিস্ট থেকে বার করছি, 2003-এ তাদের দেখা যাচ্ছে নাম আছে, ম্যাক্সিমামটাই তারা নামটা ওখানে পাচ্ছে তাদের বাপ দাদাদের। তারা যখন এখানে এসছে, এখানে যখন অনেকে আবার এখানে অনেক আগে এসছে, তাদের 2002 সালে নাম আছে, যাদের নেই তারা কিন্তু ওখান থেকে লিঙ্কটা করতে পারছে। এবার এইগুলো আমাদের ফলো রাখতে হচ্ছে এবং সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হলে আপনারা আমার কাছে আসুন, আমি আপনাদের সঠিক ফর্ম ফিল আপ করে আপনাদের পরিষেবা দেবো, এটা আমার অনুরোধ। দয়া করে এখানে ওখানে গিয়ে ভুলভাল ফর্ম ফিল আপ করে আপনারা পরিষেবা দেবেন না এবং পরিষেবা নেবেন না। হ্যাঁ, কারো কাছে গিয়ে আপনারা আমার কাছে আসুন, আমি আপনাদের সঠিকভাবে পরিষেবা দেবো, সঠিকভাবে ফর্ম ফিল আপ করবো। আপনার পরিচয়? আমি মাইনরিটি সেলের প্রেসিডেন্ট, বাঁশবেড়িয়া টাউন। হ্যাঁ, আমি সোশ্যাল ওয়ার্কার। নাম? আমার নাম শেখ আক্তার রহমান।